পৃথিবীর যে দেশ তেল কিনতে চায় তাকে আগে ডলার কিনতে হবে, আর ডলার কিনতে হলে আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ১৯৪৪ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু আমেরিকা তখনই ঠিক করে ফেলল যুদ্ধের পরে পৃথিবী কে চালাবে। নিউ হ্যাম্পশায়ারের ব্রেডসউডস হোটেলে ৪৪টি দেশের প্রতিনিধি একটা টেবিলে বসলেন এবং একটা সিদ্ধান্ত হলো, পৃথিবীর সব বাণিজ্য হবে একটাই মুদ্রায়, আমেরিকান ডলার। সেদিন থেকেই ডলার শুধু একটা কাগজ নয়, ডলার হয়ে গেল পৃথিবীর ক্ষমতার প্রতীক। কিন্তু আজ ৮০ বছর পরে সেই ক্ষমতার ভিত্তি কাঁপছে। রাশিয়া বলছে আমরা ডলারে তেল বেচব না, চীন বলছে আমাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা দরকার, ভারত বলছে রুপিতে বাণিজ্য সম্ভব, এবং ব্রিক্স ব্রিক্স বলছে ডলারের দিন শেষ। কিন্তু সত্যি কি ডলারের মৃত্যু শুরু হয়েছে, নাকি এটা আরেকটা ভূ রাজনৈতিক ভাওতাবাজি? আজ আমরা উন্মোচন করব সেই সত্য যেটা মূলধারার মিডিয়া আপনাকে বলে না। আপনি দেখছেন দ্য টাইম ওরাকল। তো ডলারের আসল শক্তি কোথায়? আগে বুঝতে হবে ডলার এত শক্তিশালী কেন। শুধু আমেরিকা শক্তিশালী বলে না, এর পেছনে আছে এক চতুর ব্যবস্থা, নাম পেট্রো ডলার সিস্টেম। ১৯৭৩ সাল আমেরিকা সৌদি আরবের সাথে একটা গোপন চুক্তি করল। চুক্তির শর্ত, সৌদি আরব সব তেল বিক্রি করবে শুধুমাত্র ডলারে। বিনিময়ে আমেরিকা সৌদি রাজপরিবারকে দেবে সামরিক সুরক্ষা, অস্ত্র এবং রাজনৈতিক সমর্থন। ফলাফল কি? পৃথিবীর যে দেশ তেল কিনতে চায় তাকে আগে ডলার কিনতে হবে, আর ডলার কিনতে হলে আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এই একটা চুক্তি দিয়ে আমেরিকা পুরো পৃথিবীকে নিজের অর্থনৈতিক জিম্মায় নিয়ে নিল। বিশ্বের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৫৮% এখনো ডলার। সুইফট পেমেন্ট সিস্টেমের ৮৮% লেনদেন ডলারে। বৈশ্বিক তেল বাণিজ্যের ৮০% ডলারে। এটাকে বলা হয় ডলার হিজিমনি, ডলারের আধিপত্য, এবং এই আধিপত্যই এখন চ্যালেঞ্জের মুখে। ব্রিক্স কি এবং কেন এটা বিপজ্জনক? ব্রিক্স ৫টি অক্ষর, ৫টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। ২০০১ সালে গোল্ডম্যান এর একজন অর্থনীতিবিদ জিমস ওনিলস এই শব্দটা তৈরি করেছিলেন শুধু একটা অর্থনৈতিক পরিভাষা হিসেবে। কিন্তু আজ ব্রিক্স হয়ে গেছে আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে বড় ভূরাজনৈতিক জোট। ২০২৪ সালে ব্রিক্সে যোগ দিয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, মিশর, এবং সবচেয়ে চমকের খবর সৌদি আরব। যে সৌদি আরব ১৯৭৩ সালে আমেরিকার সাথে চুক্তি করে ডলারকে পৃথিবীর রাজা বানিয়েছিল, সেই সৌদি আরব এখন ব্রিক্সে যোগ দিচ্ছে। এটা কি শুধু কাকতালীয়? ২০২৪ সালে ব্রিক্স দেশগুলোর মোট জিডিপি পৃথিবীর মোট জিডিপির ৩৫%। জি7 দেশগুলোর মোট জিডিপি ৩০%। মানে ব্রিক্স এখন জি7কেও পেছনে ফেলে দিয়েছে। তো আসল পরিকল্পনা কি? ব্রিক্সের আসল লক্ষ্য একটাই, ডলারকে বাইপাস করো। কিভাবে? ৩টি অস্ত্র আছে তাদের হাতে। প্রথম অস্ত্র নতুন মুদ্রা। ২০২৩ সালের জোহান্নেসবার্গ সম্মেলনে ব্রিক্সের একটা মুদ্রা তৈরির প্রস্তাব দিয়েছে। নাম এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু পরিকল্পনা হলো এই মুদ্রা সোনা দিয়ে সমর্পিত হবে। মানে কাগজের মুদ্রা নয়, বাস্তব সম্পদের ভিত্তিতে তৈরি। আমেরিকা ১৯৭১ সালে ডলারকে সোনার সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। তারপর থেকেই ডলার চলছে শুধু আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপরে ভর করে। ব্রিক্স বলছে সেই বিশ্বাস আর নেই। দ্বিতীয় অস্ত্র কি? বিকল্প পেমেন্ট সিস্টেম। রাশিয়াকে সুইফট থেকে বের করে দিয়ে আমেরিকা ভেবেছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে ধ্বংস করবে, কিন্তু উল্টো হলো। রাশিয়া তৈরি করলো এসপিএফসি, চীন তৈরি করলো সিআইপিএস। এই দুটো সিস্টেম এখন সুইফটের বিকল্প হিসেবে ৫০টিরও বেশি দেশে ব্যবহার হচ্ছে। তৃতীয় অস্ত্র কি? সোনা কেনা। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে চীন এবং রাশিয়া মিলে কিনেছে ২,০০০ টনেরও বেশি সোনা। কেন? কারণ যখন নতুন মুদ্রা আসবে, সোনার মজুদি হবে সেই মুদ্রার শক্তি। তো আমেরিকা কি সত্যি দুর্বল হচ্ছে? কিন্তু একটা বড় প্রশ্ন আছে, আমেরিকা কি সত্যি এতটা দুর্বল? সংখ্যা দেখুন, আমেরিকার জাতীয় ঋণ এখন $৩৪ ট্রিলিয়ন। এই সংখ্যাটা কতটা বড় বুঝতে পারছেন? যদি প্রতি সেকেন্ডে একটা করে ডলার গুনতে থাকেন, $৩৪ ট্রিলিয়ন গুনতে লাগবে ১ মিলিয়ন বছরেরও বেশি। আমেরিকা প্রতি বছর শুধু ঋণের সুদ দিচ্ছে $১ ট্রিলিয়নেরও বেশি। এই ঋণের ভার বহন করতে পারছে একটাই কারণে, ডলার এখনো বিশ্বের রিজার্ভ মুদ্রা।
কিন্তু যদি সেই অবস্থান যায় তাহলে আমেরিকা সত্যিকারের সুদ দিতে হবে এবং সেই মুহূর্তে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। ট্রাম্প এটা জানেন, তাই তিনি ব্রিক্স দেশগুলোকে হুমকি দিয়েছেন, যদি ডলারকে প্রতিস্থাপন করার চেষ্টা করো 100% ট্যারিফ আরোপ করব। এই হুমকিটাই বলে দেয় আমেরিকা কতটা ভয় পাচ্ছে। তো ভারতের দ্বিধা এবং বাংলাদেশের বিপদ রয়েছে। এই পুরো খেলায় সবচেয়ে বিপদে আছে দুটো দেশ, ভারত এবং বাংলাদেশ। ভারত ব্রিক্সের সদস্য, কিন্তু ভারত একই সাথে আমেরিকার কাছে মিত্র, কোয়াডের অংশ। ভারত চাইছে দুই নৌকায় পা দিয়ে চলতে, কিন্তু ইতিহাস বলে দুই নৌকায় পায়ে দিয়ে একসময় দুটোতেই পড়ে যেতে হয়। যদি ডলার সত্যি দুর্বল হয় এবং ভারত ব্রিক্সে মুদ্রায় যায়, তাহলে আমেরিকার সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ডলারের পক্ষে থাকে, তাহলে চীন এবং রাশিয়ার সাথে দূরত্ব বাড়বে। এই দ্বিধাই ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক সংকট। বাংলাদেশের অবস্থা আরও জটিল। বাংলাদেশের রপ্তানি 80% যায় আমেরিকা এবং ইউরোপে ডলারে। যদি ডলার দুর্বল হয়, বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি আয় সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস। যদি চীন ইউয়ানে বাণিজ্য করতে বলে, বাংলাদেশকে রাজি হতে হবে। মানে বাংলাদেশ চাই বা না চাই, এই মুদ্রা যুদ্ধের মাঝখানে পড়ে যাবে। ডলার কি সত্যি মরবে? সৎভাবে বলতে গেলে ডলারের সম্পূর্ণ মৃত্যু খুব শীঘ্রই সম্ভব নয়, কারণ বিশ্বের আর্থিক ব্যবস্থা এতটাই ডলার নির্ভর যে রাতারাতি পরিবর্তন অসম্ভব। কিন্তু ডলারের আধিপত্য কমছে, এটা নিশ্চিত। 2001 সালে বিশ্বের রিজার্ভে ডলারের অংশ ছিল 73 ভাগ। 2024 সালে সেটা নেমে এসেছে 58 ভাগ। 15 ভাগ পতন মাত্র 23 বছরে। এই গতিতে চললে 2050 সালের মধ্যে ডলারের অংশ নামতে পারে 40 ভাগের নিচে। সেটা মৃত্যু নয়, কিন্তু সেটা আর একক আধিপত্য নয়। পৃথিবী যাচ্ছে একটা বহুমেরু মুদ্রা ব্যবস্থার দিকে, যেখানে ডলার থাকবে কিন্তু ইউয়ানও থাকবে, ডিজিটাল মুদ্রাও থাকবে এবং হয়তো ব্রিক্স মুদ্রাও। এটাই আসল পরিবর্তন। তো 1944 সালের ব্রেটন উডসে যে ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটা টিকে ছিল একটা বিশ্বাসের উপরে। আমেরিকা সবচেয়ে শক্তিশালী, আমেরিকা সবচেয়ে বিশ্বাসযোগ্য, আমেরিকার মুদ্রাই পৃথিবীর মুদ্রা। কিন্তু আফগানিস্তান থেকে পালিয়ে আসার পর, ইরাকে মিথ্যা যুদ্ধের পর, 34 ট্রিলিয়ন ডলার ঋণের পর সেই বিশ্বাস কি আর আগের মতো আছে? ব্রিক্স উত্তর দিচ্ছে না। ইতিহাস বলছে কোনো সাম্রাজ্যই চিরকাল টেকে না। রোমান সাম্রাজ্য ভেঙেছে, ব্রিটিশ সাম্রাজ্য ভেঙেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে। ডলারের সাম্রাজ্য কি আলাদা হবে? তো ইতিহাস বলছে পরিবর্তন অনিবার্য। প্রশ্ন শুধু একটাই, সেই পরিবর্তন কতটা শান্তিপূর্ণ হবে, নাকি এই মুদ্রা যুদ্ধ একদিকে সত্যিকারের যুদ্ধের রূপ নেবে? দ্য টাইম অরাকল আপনাকে সতর্ক করছে। চোখ খোলা রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা দেখব আমেরিকা কিভাবে ব্রিক্সকে ধ্বংস করার গোপন পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনায় বাংলাদেশের ভূমিকা কি, ইন্ডিয়ার ভূমিকা কি। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনি কি মনে করেন ডলারের দিন শেষ হচ্ছে।